فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي ثلاثا فأعطاني اثنتين ولم يعطيني واحدة سألته أن لا يقتل أمتي بسنة جوع فيهلكوا فأعطاني وسألته أن لا يسلط عليهم عدوا من غيرهم فأعطاني وسألته أن لا يجعل بأسهم بينهم فمنعني رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা কান্দাল পশ্চিমপাড়া যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল নাঙ্গলকোট কুমিল্লা সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা দূর পৃথিবী থেকে যে সমস্ত বাংলা ভাষাভাষী 40 কোটি আমার ভাই বোন বিভিন্ন ধর্মের আমার অনুষ্ঠান লাইভে দেখছেন আমাকে আলোকিত করতেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি প্রায় রাত 11টা আপনারা আমার ভালোবাসায় বসেছেন আমি অনেক খুশি হয়েছি মন থেকে দোয়া পেয়ে গেছে আমিন আপনাদেরকে আমি ভুলি নাই প্রোগ্রাম তো বেশি এই কারণে অফ সময়ে দাওয়াত দিবেন পাই যাবেন যেভাবে ওমর ফারুক ভাই সিস্টেম করে গেলেছি ভাই অক্টোবর নয় এভাবে ইরিদান কাটলে প্যান্ডেল ছাড়া শুধু সময় একখান বিছাইবেন ওয়াজ করে গেলে অ্যাভেলেবেল তখন ডেট পাইবেন অন্য সময় আমরা অন্যদিকে যাওয়া লাগে কেমন আর আমি কথা বলছি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ বসন্তপুরের আমাদের মুহাদ্দিস আব্দুর রব সাহেব আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও কথা বলেছেন হাফেজ ইয়াকুব সাহেব আমার উস্তাদের গ্রাম আল্লাহ তাকে কবুল করুন ডক্টর ফখরুদ্দিন ভাই
মাশাআল্লাহ, আমি এত খুশি হয়েছি, আপনাদের এলাকার মানুষ দাওয়াত দিয়েছেন। আল্লাহ আমার নাঙ্গলকোটবাসীকে কবুল করো। তো সকলের কথা আর বলতে পারলাম না, মন থেকে দোয়া পাইছেন। এই পৃথিবীর সেরা মানুষ আপনারা, এই গরমের মধ্যে বার হয়েছেন ওয়াজুন বেল্লাই। কত কাজ শেষ করি, সামনে আবার সকালবেলা কাজ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। খুব অল্প সময় ওয়াজ করব, কারণ আমি আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আমি সত্য কথা বলতে চেষ্টা করি, মানুষকে হাম দিব এরকম আমার তো বিয়েতে নাই। হ্যাঁ, আমি চেষ্টা করি কমিটমেন্ট ঠিক রাখার জন্য। যেহেতু রাত বেশি হয়ে গেছে, বেশি দেরি করাবো না, অল্প সময় আমি মোটামুটি কিছু রুহের খোরাক ইনশাল্লাহ দিয়ে দিব। পড়ি আমিন। শুনবেন তো সকলে? তো নতুন একটা আলোচনা আমি গবেষণা করলাম, নেট সহ। ওই যে বলছি খুতবাতে এগুলো অন্য জায়গাতে কম পাওয়া যায়। আমি একদিন চিন্তা করলাম, অন্য অন্য জাতির আল্লাহ কেমনে কেমনে সাইজ করছে, হালাকুল আকওয়াম এইভাবে লিখতে লিখতে গুগলে হাতে আরে শুরু করে দিছি। তো বিভিন্ন অপশন থেকে আলোচনাটা নোটবন্দি করলাম। প্রায় 40 রকমের আযাব দিছে বিভিন্ন উম্মতের। কোন রকম? মোট মিলে আযাবের ধরন 4-8-9 রকম। স্টাইল কোরআন সুন্নাতে আসছে প্রায় 40 রকমের ভাষা। একটু একটু বেশ কম আছে। মায়ের দর ফেলাস একটাই, কারো করে নখ বাই দিচ্ছে, কারো করে চামড়া বাই দিচ্ছে। এইভাবে অনেকগুলো টেকনিক দিয়ে আল্লাহ আযাব দিয়েছে। তো হালাক উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু, উম্মতে মুহাম্মদ দিলে আল্লাহ কেমনে মারব, এটা আমি মাথায় চিন্তা করে লিখে লিখে আরবিতে সার্চ দিলাম। আর আরে গুগলে মধ্যে এলো, গুগল হাতে বলা ভালো। এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ। তুই মানে গুনা বাজার হয় যদি কান্দাল গুগলে সার্চ দেস, হাতে গো 300 কিলোমিটার স্পন্টেড সাইড না 3000 মিটার স্পন্টেড সাইড। আবার হেতে এত সুন্দর ইংরেজি কয় ভাই, বাইরে ভাই। আর খুব লোভ লাগে এতে ইংরেজিটা শুনলে। হেতে আবার তাকি দেয় এমনে যা। এখন বুকি চুকি ওয়াজ করার যুগ নেই, এখন হাদিস কোরআন নম্বর দিয়ে করতে হইব। বুয়া করার কোন সুযোগ আসেনি। কোরআন 90,000 জোরাইছে না আগো দেশে একটা 30,000 জাহির হইল, ও মা গো 30 গো হাজার বাতেন গো রইল গো মা গো 30 গো হাজার কেউ না জানে নরাব্বানি। আসেনি কোরআন আঙ্গো ইয়ানে আছে, হাতে আরো 60,000 আছে। তো কয়টা কেউ জানে না, রাব্বানি আল্লাহ জানে। তা আল্লাহ জানে, তুই জানো স্যার, তো তুই সিটারি কিনলে করস। আসেনি? নবীরে আমরা দেখি না, নবীরে 1,25,000 সাহাবী দেখছি। হ্যাঁ, তারা কোনদিন কইছিনি মরণ কালে ডোলবাসী বাজাইও তরিকার বাইও, কইছিনি? এটা জাল নোট, কি নোট। এখন 2 নম্বরই কথা কই, ফার ফাইবার কোন সুযোগ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যে যায় আমল করো আর না করো, তারা কথাটা বললে গুগল সার্চ দিছাইব। অসংখ্য কোরআন হাদিসের আয়াতগুলা, হাদিসগুলা, কোটি কোটি আল্লাহ রাসূলের হাদিস বাতাসে ভাসতেছে গুগলে। তো আমার এই কথাগুলো আপনারা একটা শব্দ সার্চ দিলে শুরু করিয়ে নেব। তো প্রায় 40 রকমের মাছ দিছে। কয় রকমের? 40 রকম। মায়ের কথা তো শুনতে নো আইসত বেহেশতের ওয়াজুন বেল্লাই হুরের গল লগে কেমনে বিয়ে হইব। আই তো সিনে সিটিং এর ঘরে, তোকে সিটিং এর ঘরে লাইন করে বেল্লাই এরকম সিটিং আল্লাহ বানাইছে। আমিও তার না রে কই ঠিক ওষুধ বেশি ভাই, ঠিক নি রে ভাই। ঘরে যাই হিসাব করিস, ফখরুদ্দিন ভাই যে কথাগুলা কইছে হেমিয়ার কথাগুলার ওজনটা মিলেছ আর 8টা মিলেছ 90 আর 10। কি গরম জাতি তো বুটমুড়ি খাই না ভাটি। আয় যদি হাজি এদারে কান্দালের 3 গ্লাস ওয়াকাজুর খাবাই দি, 1 গ্লাস মাখন খাওয়াই দি, ডিমের প্রোটিন 2 শাক খাওয়াই দি, 2টা সিনা আসে ডিমা সিদ্ধ করে খাওয়াই দি, বেলের শরবত এলবরা 1 গ্লাস যদি খাওয়াই দি, দুধ 1 গ্লাস খাওয়াই দি, ইস্তার করে যদি দি, বুড়িয়া মাগরি ভরিয়ে মুখের এ করবা কিটা খাইলাম কি তো তো নড়ে ন। কিন্তু মালজিটা খাওয়াই দিছি
18 ঘন্টার ক্লান্তি যাই বেড়া বেড়া স্ত্রী সহবাস করার পর্যন্ত মেডিসিন করে দিছি, কিন্তু হাতে তো বুটমুড়ি খাই না। হাতে যদি একবার বুটমুড়ি আহার যদি হাঁসগা হুনা মরিস বাসি করে যদি দি হেঠারে যদি খায়, আল্লাহ বাতে উঠতে খাইছিস আল্লাহ কোথায় কোথায় আল্লাহ টোড়া এত বড় গেছে। ও আল্লাহ খাইছি, আসলে কি দেখা পাইছি তোর পরের দিন দিনের 2টা পর্যন্ত পায়খানা করিনি, হেডে তো বার নন পর্যন্ত শান্তি নেই। এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো তোরা খাইতিস বুট মুড়ি, আই কেমনে তো করে বাধা রাখা হইতাম। ফখরুদ্দিন ভাই পুরাই 1 ঘন্টা 15 মিনিট আই তো শুনছি ওয়াজ, এন্দে আল্লাহকে যা কাবজাত করছো তাই, কিন্তু ওয়াজের দিকে কানা ছিল একরেট ওয়াজ। এইভাবে আহালুল্লাহ আহালে হক গুলার ওয়াজ নাই। এই সিস্টেম করে কিছু বংবাং করে আসাইতে পারে, এ করতে পারে, হিগুড়ি রে কপ্টার দিয়ে না, কপ্টার দিয়ে না বিবেক করতে বলছো তো তোকে আতুরা আল্লাহ আল্লাহ আঙ্গো বিবেক কুত্তা কমাই মত মোটা বন্ধ হচ্ছে নি জানি আসিচ্ছা তাহলে ওয়াজ শুনবি নি? 29 চাইলে আমি হারা রাত শুনেতে 7টাতে ক্লাস সকালবেলা, শরীর পিকআপ আছে, একদম ব্যাটারি ফুল চার্জ আছে। 1 সপ্তাহ প্রোগ্রাম আসিল না এইভাবে সিভিলে হাঁকে হাঁকে খন্দক যেভাবে তোমরা ওই বাদে মাগরিব বাদে আসর কিনলে দাওয়াত দাও, কোনো লাভ নাই। এইভাবে আনুক্কে দাওয়াত দিবি, মাল বোর্ড অন্তর দিতে পারবে। আমিন কয় না? আচ্ছা হেলাকুলা কম এইভাবে গুগলে লিখতে চলে যাইব পূর্ববর্তী উম্মতদের কেন ধ্বংস করছে। বাংলাতে লিখলে শুরু করবেন না, এটা টপিকসটা আরবিতে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আমি জমা করছি। এই পুরাটা আলোচনা করতে সুন্দর করে যদি করি 1 মাস লাগবে। লেখছি কিন্তু পৃষ্ঠা কোগা এই জন্য কিছু টেকনিক্যাল এই বিজ্ঞানটা নেওয়ার জন্য। আমার স্মরণ করবে তোমরা ইনশাল্লাহ 100 বছর পর। আমিন কও। সেই ঘটনা আমি ঘটাই গেছি ইনশাল্লাহ, যদি পৃথিবী ঠিক থাকে, না লাভ নাই। তো আল্লাহ শানু কয় বান্দা ফাকুল্লান আকাজনা বিজামবিহি, আমি সব ডিরে ধরছি, ফাকড়া করছি তাদের গুনার কারণে। আমিন হুম্মান আরসালনা আলাইহি ওয়াসওয়ান, কারো করে হত্তর মেলায় সাইজ করছি। অমিন হুম্মান আখাযাতু সাইহা, কারো করে ঠাডা মারি শব্দ বোমা মারি ঠাস আসমান থেকে এভাবে বোমা মারি শেষ করে দিয়েছি সাউন্ড গ্রেনেড দিয়া। ওমিন হুম্মান খাসাফনা বিহিল আরদা, আর কারো করে জমিন দশাইয়া ভূমিকম্প দিয়ে সাইজ করছি। ওমিন হুম্মান আগলাকনা, আর কারো করে আমি ডুবাই মারছি। ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাদের প্রতি জুলুমকারী নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেকে উপরে জুলুম করছে। ভাইও আমার কলিজার ভাই, আরাবিয়ান কান্ট্রিতে আমার ভাই অনেক রাষ্ট্র গেছে, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ। সৌদি আরব এই যে 14 সালে প্রথম যাই আল্লাহ রাসূলের হাদিস পড়লাম, মুরু যাও আনহারা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে এই আরব বিশ্ব সবুজের সমারোহ জোয়ার বাটা না হয়। একটা মানুষ নির্ঘাত আল্লাহ রসুল না হলে এসব কথা কইতে পারে না। সুবহানাল্লাহ করে। তোরা মনে করতে আর ছাড়া মুসলমান ওই আলেম ওই হুজুরের ভালোবাসি, আল্লাহর কসম। আমি যদি একজন সাধারণ মানুষ হইতাম, অমুসলিম হইতাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতাম যদি তার এই বাণীগুলো আমি বুঝতাম। একটা অবাক করা মানুষ, মরুভূমি সারা পৃথিবীর সবচেয়ে উপরের অংশে দেশটা 54 ডিগ্রি তাপমাত্রা, আল্লাহ রসুলের 1500 বছর হয় গুজারি গেছে, যেখানে ফ্লাইওভার, যেখানে পাথর আর পাথর, নিচে মনে হয় যেন নদীর মতো দেশ, নিচেও পাথর, সাইডেও পাথর, উপরেও পাথরের পাহাড়। আমি আল্লাহ রসুলের এই হাদিসটা খেয়াল করছি, আমার কাছে মনে হয় যেন লাগছে কোটি কোটি বছর আগে এগুলা সম্ভবত পৃথিবীর সৃষ্টি থেকে নদী আল্লাহ বানায় রেখেছে। এখন 14 সালে হজ করতাম, যাই এখন 21 সাল 22 সালে গেলাম, প্রত্যেক বছর যাই, সবুজের সমারোহ হয়ে গেছে মেঘ। গত বছর গেলাম তায়েফে, দেখলাম রোদ
ফাঁপ করে শিলা বৃষ্টি এর পর্যন্ত হয়েছে শিল, বোল্ডেজার দিয়ে রোড পরিষ্কার করে। পুরা সৌদি আরব সবুজ, ফুল ফল ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। গত সপ্তাহ, কোন সপ্তাহ? দুবাই, একই দেশ, এটা তো জাজিরাতুল আরব কয়। পুরা দেশ ডুবা আছে। হ্যাঁ, তারা খাড়ো বাসি বাসি এই বাড়িতে যায়। আল্লাহ দেখাই দিছে খেলা। অথচ হাদিসিটা তারা পড়ে তাদের দেশের নবী। বিশ্বাস করতে তো কষ্ট হয়, কি রে এত উপরে কেন হানি আইব? আল্লাহ আসি দেখা দিছে। আলাইন পর্বতে তো গেছেন দুবাই, রসুল খিমাতে গেছেন, দেখছেন না আলাইনটা তো 6-7 কিলোমিটার উপরে। হিয়ার তো যদি ফানির ফেসার মারে, দুবাইয়ের বাসা টাসা এনে ফেসার এতে সোজা করে গেলেন 5 মাইল উপরে তো ফানির ফেসার দিলে বেড়া কি এর বুরুজার কলিবে বেড়া টাইম আছে নি পাত্তা দিবার। আমার কত হলো নবী কেমনে এসব কথা কয়, উনি তো এগুলা দেখেন মেঘও দেখেন, নির্ঘাত তিনি আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই। তাইলে সেদিন ওই আজাব গুলাতে পাইবি। গ্রিস সাহারা মরুভূমি থেকে 1000 মাইল দূরে সাহারা মরুভূমির বালু এতগুলো সাগর টপকাইয়া চলে গেছে গ্রিস। হিয়ানো যাই পড়ে লেগেছে বালু, এগুলা ধোঁয়া, কিচ্ছু না। দুবাই এখন ধোঁয়া, দোকান মোবিল ধোঁয়া ধোঁয়া এখন। মানুষের যখন আল্লাহ মায়ের শুরু করে দিব, তুই মনে করছ তোর লগে কি আল্লাহ হারব নাই? করোনা পয়সা দিলে তুই টিকা করি দে সার গিয়া, তো তোর লগে হারবো কেন? তোরে যে ঘটনাটা ঘটাইবো আল্লাহ তুই কল্পনাও করি কুলে দিল। এই সেই জামানা, এই সে হয়তো এটাই শেষ ওয়াজ। কি রে কয় আফসার হিসাব, হয়তো আর আয়োজন হবে না। কিছু কথা শুনে নাও, নিয়ে যাও, হৃদয়ঙ্গম করো। এই মুহূর্তটা, এই ঘন্টা যদি কবুল হয়, হয়তো আমরা নাজাতের লাইন হয়ে যেতে পারে। পড়ি আমরা আমিন। তো এখন সৌদি আরব বললো 30-35 ডিগ্রি তাপমাত্রা, বিশ্বাস করতে কষ্ট হয় না? কষ্ট হয়। আর বাংলাদেশ হইলো 42-43। এখন সিস্টেম হলো এই মরুভূমি, সাহারা মরুভূমির বালু কণাটা উড়াইয়া আমাজনের বৃক্ষে নেয়। আমাজনের বন 8টা দেশে এই বনটা 12,000 মাইল দূরে। কিভাবে কোন বিজ্ঞানী বালুগুলো উড়াই হে দেশে থইলে এই বালুগুলো ফুললো মিয়ানের গাছগাছালি বাঁচে। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সেখানে কোনো সূর্যের আলো পৌঁছে নয়। এক হাফ কত লম্বা, আঙ্গ কান্দালে তুনো বড় হইব এক। ওই ডিসকভারিতে গেলে দেখবি। আঙ্গও আজ তো তোরা বিশ্বাস করতি না, এটা জানি। তোর ওই হজরত গুগল শরীফ আছে না, আল্লামা, এখন তো তামাম পৃথিবীর বড় হুজুর হজরত আল্লামা গুগল হুজুর। কে কোন হুজুর? তো গুগল হুজুর যাইছে আমাজনের বৃক্ষটা চান্স দি, দেখবি এক ফাঁকিয়ে শিলে হাতে বাগলে দৌড় দে, তারপরে হাতে শিয়ালে দৌড় দে, শিয়ালের হাতে না নদী ধরে উড়েল দিকে লয়ে যাবে। আল্লাহু আকবার। সাহারার মরুভূমি থেকে বালু 12,000 মাইল দূরে লয়ে যায় আল্লাহ, সে আমাজনের বৃক্ষটা আমাজনের জঙ্গল বাঁচায়। তাইলে সৌদি আরব যদি এভাবে মরুর দেশে ঝড় তুফান চলিয়েছে, ফানি দল খেলা, আহা, তাহলে বাংলাদেশ এই অংশে পৃথিবীর আল্লাহ তো এটা সেট আপ দিছে। এই অংশ যদি ডাউন করে দেয়, এই অংশ উপর হয়ে যাবে। এই দেশ মরুভূমি হয়ে যাওয়ার সম্ভাবনা ওরে কথা করে আসেনি। এটা তো করে এরা বাড়াইতে আছে, বেড়িতে হইলা হাইলা লইলে হইলে কোথাও আগুন দিয়ে হিট দেয় না, হিট দিয়ে থাপড় দেয়, বাড়ায় কিতা করায়। তো সব তো লোয়ার হাইলা অনকি আর এটি বুঝবো নি, এটি ভাই বুঝবো, আমার ভাই বুঝবো, কোথার দাদা এটারে বাড়ানি তো করে 43 ডিগ্রি দিয়ে হবে, বাড়াইতে আছে। হাইরবনি আফসারি, হাইরবনি পানি চলে যাচ্ছে। ইন আসবাহা মাউকুম গাওরা ওয়া মাইয়াতিকুম বিমাইন মাইন। সূরা মুলক আল্লাহ কইতে আছে, বান্দারে যে তোমাদের পানির লেয়ার যদি কেউ লই যায়, আল্লাহ নিজের গোপন রাখছে, কে তোদেরকে পানি দিবে? এইভাবে যদি বেশি না আর একটা মার যদি তো করে টাঙ্গায়, সব কল বন্ধ হয়ে যাবে। তো ইংলিশ টয়লেটটা আগে মাসস গুয়ের দূর 20 লিটার হানি দি কিতে তোর এসব আগ্রহ আরাম থাকতো না। ওই আবার বাদিগা থাকবি, এই জমানা চলিয়েছে। কথাটি মনে রাখ, শুনতে খারাপ লাগে। ওই বাদিগাছা তাই ছিলে দে বাঁশের ধরনী দি 12 লাখ টাকা দিতে আগ্রা খোলা বইয়েছ, কত টাকার আল্লাহর হানি।
আগ্রা খোলার দিকে চাই কানবি। আরে আফসারি সাহেব 3000 খোদবার লাই কইছিল, নিলাম না, 12 লাখ টাকার আগ্রা খোলা। আরে আগ্রা খোলা রে, এটার দিকে চাই কানবি। আগা নাই তো, আগা কত হইব, খানা নাই তো, ওরে কথা কয় না। তুই কার হোলা? এই বেটা, ফিলিস্তিনের মানুষই কোন সুলাইমান নবীর হোলা, দাউদ আলাইহিস সালামের হোলা, যে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইছে। তোর বিমান বেটা AK-37 কি বিমান আছে তো 337, বাতাসের ডাইরেক্ট কইছে বাতাস রেডি, জি ওস্তাদ রেডি, চালা। পুরা সংসদ ভবন লই চলে, সারা রানী পুরা দেশ লই চলে গেছে ওনার এখানে। জিনের আমেরিকার ট্রায়াঙ্গল সমুদ্রের নিচ থেকে জিনের ঘরে ডুবেছে। হাতাল্লাহ, আমি এই ফিলিস্তিন সাজামু বাইতুল মুকাদ্দাস। সেই নবীর হোলান গোবর টোকাই খায়, দাউদ নবীর হোলান গোবর টোকাই খায়, ঘাস খায়। তুই কান্দালে রানা মেয়া সোনা মেয়ার হোলা, তুই ফাঁসা লাড়ি লাড়ি আনাস। হ্যাঁ কি এর মাহফিল গেলাম, টাইম আছে। তুই মনে করস এই রঙে দিন যাইব কেন? তোদেরকে ধরতেছে আল্লাহ। ইন্না বাচ্চা রাব্বিকা, ফাঁসটা হরফে তাকি দিচ্ছে এখানে। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, রাব্বিকা কাপ মুখাতে পেরে মাফুলের আগে আনি তাকসিসের ফায়দা দিছে। লাম আবার আনছে কি লামে তাকিদ, সাদিদ আবার শব্দটা নিজে সুপারলেটিভ ডিগ্রি শব্দ দুগা দিয়ে আল্লাহ সেন্টেন্স বানাইছে। নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত এবং অত্যন্ত এবং অত্যন্ত এবং অত্যন্ত এবং অত্যন্ত কঠিন। লিল্লাহি তাকবীর কও। পৃথিবীতে এমন কোন ভাষা নাই যে ভাষায় এরকম স্ট্যান্ডার্ড মানের ভাব দিতে পারে। ইংরেজিতে তোর ক্রিয়া হইল 3 রকমের, চেঞ্জ হবে, ডো ডিড ডান, তোর কাম ও তাগই। আর আরবিতে ফাআলা ফাআলা 668 রকমের মিনিংস। কবরস্থান না সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, আই তো লিজেনছি আই করি জোরে গাও সুবহানাল্লাহ। তোর ঘুমাইনি, সামনে হাত দে, রেডি, ফিটি কর, রেডি রেডি, আর ফাঁসে মার। তোর জাগাত বই মার দিতে আরি মাই রাত হবে শুরু হয়েছে, কি হয়েছে? সারা জিন্দিগি তো ঘুম যাবি, পৃথিবী থাকলে না ঘুম যাবি, কথা ঠিক কিনা? লাতিমার ঘুম বেড়া, আমরা তো 6 মাস ঘুম যাই না। ঘুম কি তারে আবার একবারে ঘুমে কবর যাইব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচে, আমিন গো। রাগ হচ্ছে আমার গ্রামবাসী, তোরা অবস্থা ভয়াবহ, বিশ্বের অবস্থা। কোন কথা বলছিলাম? আরবি, যে ইচ্ছা আল্লাহ এরকম সম্মানী নবী দিছি, যে ইচ্ছা নবী হে ইচ্ছা ভাষা তারে আল্লাহ গিফট করছে আরবি ভাষা। আরবি আর তাম পৃথিবীর সব ভাষাকে বলা আজমি। আজমি মানে বোবা, বোবা ভাষা। বোবা আবার ভাষা হয় কেন? বোবা কথা আজমি অর্থ বোবা, অনারব। আর আরবি মানে বাকপটু। এটার সকল হরফ, এই 29টা হরফ মাখরাজ সব জায়গা থেকে আসে। আল্লাহ আমার নবীকে তুমি আরো রফায়ে মঞ্জিল করো, মাকামে মাহমুদ হুজুরকে আরো হয়তো করো। আল্লাহ আমার কান্দালবাসীকে কবুল করো। প্রিয় বন্ধুরা, এই ডুবাই না আল্লাহ আসেনি? হ্যাঁ, মনে করো সিসি তুমি হানি উড়ে ইরি করি এলাছে, তবু রং সাইতে আছে আল্লাহ, রং সাইতে আছে। দেখছো তুই গরম কারে কর, এমন গরম লাগা দিছে। অড়ালিয়া বন্ধ, করোনা পাইসা আইসে 2 বছর অড়ালিয়া নাই, অজ নাই। আর যদি 18 সালে কইতাম অজ বন্ধ হইব, বলতে তা আগলেছি কবে অজ বন্ধ হইব, কিয়ামতের আগে অজ বন্ধ হইব। এবারে তো অজে যাই আবার, যদি বেশি না আরাফাতের বা ময়দানে যদি বোমা অজ্ঞা উড়াই যাইলেরা শেষ অজ, আর কেউ যাইতো না ডরে। আরো একটা শেয়ানাগিরি কই, সব কথা কইতাম না, আর বিষয় বন্ধ হয়ে যাবে। এই যে হজ কাটনে বন্ধ হয়, অন বেগুন উমরা হজ করি ইয়ে হজে লাগে 6,50,000, উমরা লাগে 1,20,000। তো উমরাটা করে নিলে তো আর হজের গুরুত্বটা থাকে না। নবীজি কইছে লা তাকুমুস সাআতু হাত্তা আল্লাহ ইয়াহুজ্জাল বাইত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দেখবে তো হজ বন্ধ হয়ে যায়। চিরি কেমনে রে নবী কথা এটা কইল? ঠিক হজ বন্ধ হয়ে যাবে, বেগুন উমরা করি করি বাচ্চা লিয়ে গিয়ে যদি একটা বোমা ওড়ে বেশা দেখবে আজ যাইতো না, কেউ ডরে, ব্যবসা বন্ধ। এই সেই কিয়ামত। নবীজি বলছে শেষ দুটো মানুষ আইব, আর মদিনা শরীফ ব্যাগ আর তুই যাবি কই?
এতের উঠগুন টোকাই বেলা আইব। তারপর আরেকটা হাদিস আছে, মদিনা মসজিদের প্রত্যেকটা পিলারে শিয়ালে পা উড়ে উড়ে মুজবো, আমার মদিনা মিরান হয়ে যাবে। কিয়ামতের আগে সারা পৃথিবীর মানুষের নজর থাকবে ফিলিস্তিনের দিকে। এই সেই জামানা হাজিল আব্দুল মাহাসা, এই ফিলিস্তিনের জমিন হলো এর জমিন, হাসর মাঠের জমিন। তোমরা সুযোগ পেলে 2 রাকাত নামাজ সেখানে পড়িও। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নির্বাচিত হয়েছে আব্দুল মুকাদ্দাসাতে। এই খেলা লাগে গেছে মনোগল্লিতে, আর ঘুমাবার সময় নাই। ঠিক কিনা? গরু যদি বুঝতো দড়ি লাগতো না। তো তোরা যেহেতু এমনি না কইস, কলমে তো বুঝ দিন, মানে কোন বাজারে গরু যাবো করে অজ্ঞা করি আর অজ্ঞারে বাঁধি রেখছি দিয়ে এত বিনলতা চলাই কা এতটা রানীটা খুলি এতটা জব করবে গরুকে কইতে হইতো। যেহেতু এমনি কইস এমনি বাজে নেগেটিভ ফিল্ম চাইবি, লিঙ্ক টিপ দিবি, সহবাসের এটা চাইয়ে তো শেষ, পড়ালে শেষ তো আমাদের। আমরা নিহত হয়ে গেছি আরো কয়েক বছর আগে, শুধু কবর আযাব বাকি আমাদের। কালচার সমাজ শেষ, একটা আচানক না দেওয়া পর্যন্ত লোকের আর ঠিক হবে তো করে স্টাডি করা শেষ। আল্লাহ এই জাতকে তুমি কবুল করো। তো মরুভূমিতে তো বন্যা দিছিনি, ওয়াজিয়ান 1500 বছর আগে করছো নবীকে। নূহ নবীর ওয়াজিকে নূহ সূরা আনকাবুত মাকড়াসা সূরাতে নূহ আলাইহিস সালামের কথাটা কয়, আবার সূরা হুদেও আছে। এখন তোকো কালামের আল্লামা হযরত বুজুর্গানের দিন রাত গুগল শরীফের নেট থেকে তোরা গত সপ্তাহ হযরত দুবাই বন্যা দেখছতি, লোক মারা গেছেনি? হ্যাঁ গেছেনি? ওই যারা গেছে আর ভাই আলাইন পর্বত লগে দ্বীপ কি তো বাহারাইন, আর তারপরে কি তা ওমান, তারপরে আরো আছে এই আরো বিভিন্ন পর্বত, যেটা এত যে উপরে পৃথিবীর তুই কল্পনা করতি না। হিডিও ডুবি গেছে, হিডি মারে দিছে আল্লাহ, ডাইরেক্ট মারে দিছে আল্লাহ। হারেনি তো তোরে হারবনি, তোর তো অদৃশ্য মায়ের একটা দিয়ে তো হতা আলাইছে। এই করোনা ভাইরাস দিয়ে শিখে দিছে জামাই বউ ভুয়া প্রেম, বাপ পুথুদা সোনা গাজি বউ কতর হানি দেনা হুতেরাও তালা মারি রেখছে বুড়িকে করোনা ভাইরাস হয়েছে। আহা করে আর কত হানি দিচ্ছ, তার দমও পানি দেয় নাই। হাসর মাঠের বিভীষিকাময় দৃশ্য আল্লাহ করোনা ভাইরাস দিয়ে শিখে দিছে তো করে। তো দেয়া পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে অজ্ঞা লোক আদায় পেয়েছে করোনা ভাইরাস দিয়ে। ওইসিনি কোন হয়েছে কিচ্ছু হুদা কান্দালের মানুষ আগের মতোই আজারা হেদায় তুল্লা আগের লাইনে সুদ গায়, ঠিক কিনা? হাতে লাইল কাটিয়ে আজারা হেদায় তুললো জোর নজরে ওলানের কাতার সোজা করুন। এরকম সিটিং লাইল কাটা হাজি বর্তমানে আমার মাহফিলে যে কন্যা শীতকার দেয় না ওই আদায় দেবী তবু আর মায়ের তো। প্রিয় বন্ধুরা আসেন, 40টা রকমের শাস্তি আমি বলবো ইনশাল্লাহ। আজকে বাসা থেকে নিয়ত করছি শাস্তিগুলো একবার হইলেও বলি যাবো, বিস্তারিত কয়েকটা বলবো যদি শুনতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাফার ময়দানে দোয়া করছে বিদায় হজে, সালতু রব্বি সালাসা, আর আল্লাহর কাছে 3টা দোয়া করছি। কয়টা? ফাতানি ইসনাতাইন, আল্লাহর 2টা দিছে। কয়টা? ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান, আল্লাহর একটা দোয়া কবুল করেন। সালতু আল্লাহ ইউক্তালা উম্মতি বিসানাতি জুইন ফায়ুহলাকুন, আয় আল্লাহর কাছে চাইলাম আল্লাহর উম্মতের না খাওয়াই রাইয়েন না, তারপরে খাওয়াইয়েন তারা না খাওয়াই যাতে না মরে। আল্লাহ আল্লাহ কোন নবীও দিলাম আন্নের উম্মতের দুধে ভাতে খাওয়াইও, কান্দালবাসী করে অভাবে রাখতেন না, ভালো ভালো খাওয়াইও নবী। ছোটবেলা বিয়ার অনুষ্ঠানে যেতাম যে আলু একটু উড়া গোস্ত হাইতাম না, ও মাগো অন কৈতরের গোস্ত, কত রকমের গোস্ত, 30 আইটেমের তরকারি। মানুষ বাড়ি গেছে আমরা 20 কোটি, এ সময় ছিলাম কম, খানা বাড়াই দিছে আল্লাহ। হারেনি? আরো ব্যাকেরে খাওয়াইতো হারেনি? হায় হায়, আল্লাহ কয় রহমতের না খাওয়াই মারতেন না। এবার নবীজি কয় আল্লাহ ওয়াসালতু আল্লাহ ইউসাল্লিতু আলাইহিম আদওয়ান মিন গায়রিহিম ফাতানি, আল্লাহ জো বাইডেন আর আল্লামা ভলোদিমির জেলেনস্কি ভ্লাদিমির পুতিনের চাইয়েন আর উম্মতের উপরে সাফাই দিয়েন না।
তাম পৃথিবীর কোন শক্তি মহাশক্তিকে আমার উম্মতের উপরে গালেব করিয়েন না, আর উম্মতের বিজয়ী আইয়েন। যে যত রকমের অস্ত্র বানাক, ফরমানু বানাক, যায় বানাক, যত রকমের কোটি কোটি অস্ত্র বানাক, আর উম্মতের চাইয়েন তাকে অধীনস্থ করিয়েন না, আর উম্মতের সারারা আইয়েন। আল্লাহ কয় হুজুর ও নবী আপনার সম্মানে দোয়াইয়ান কবুল করছি, আই তা করে দুশ্মন্দি মাইতান না। ওয়াসালতু আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম ফামানানি। 3 নম্বর দোয়া করছি, আল্লাহ আপনি চাইয়েন আর উম্মতের একতলাফ দলাদলি কিলাকিলি লাগাইয়েন না। কান্দাল উত্তর হারিয়া দক্ষিণ হারিয়া হুপ হারিয়া পশ্চিম হারিয়া টুবি হাঁস করলি লম্বা ওস কানিহারা কর্তা ইচ্ছা চাইন একতলাফ দি মারিয়েন না। আল্লাহ ক নবী বিভিন্ন নবীর উম্মতের গোনায় 40 রকমের নগদে শাস্তি দিয়ে এলেছি, তারা গুনাহ করছে আর নগদে মারি দিছি। আন্নের উম্মতের আয় অন্য রকমের মারতার ন, একতলাফের দোয়াটায় কবুল করতার ন। আপনার উম্মতেরা যদি একতলাফ করে নিজেরা নিজেরা কবাকবি করি শেষ হইব, আর যদি একতলাফ না করে তারা রহমতের সাগরে বাইব। দুনিয়াতে আয়তা করে সুখের আয়ম বিজয়ী করিও, আখিরাতেও তারা সবাই আগে জান্নাতে যাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই একতলাফ দি আমরা উম্মত শেষ। বাইরে বাইরে দেখতে পারে না, কান্দাল চান না, নিজে নিজে ক্যালকুলেশন করেন। ইজ্ঞার লগে হিজ্ঞার বিরোধ, হিজ্ঞার লগে ইজ্ঞা বিরোধ, মহা বিরোধ আছে পৃথিবীতে। হুজুরিগারা কারা? একটার লগে আর একটার কোনো মিল নেই। ওমা বস করে ইজ্ঞার হিজ্ঞা বলে আয় আস ডিবিট হইব, কি হইব? আচ্ছা আমি আর আনোয়ার ভাই লাগলাম, আমি যদি জিতিও যাই তাহলে কি জিতলো? আমার সিনিয়র ভাই আমি পরাজিত করলাম। আর ভাইয়ে যদি আর ঠকায়, ভাই কি জিতলো? একজন আলেমকে অসম্মান করলো। প্রত্যেক আলেম তো সেই মর্যাদা, এর ডিবিট কি? মাগো রোজা আইয়ে না যান ভাই, একটা কোবা কবি আইয়ে রোজা তরাবি কি 8 টাকাত না 12 টাকাত না 20 টাকাত? ওমা একদিন আগে ঈদও করিয়ে লাই, ঠিক কিনা? কি শুরু হয়েছে তোকে মুসলমানের ভিতরে? তোরা মরে যাবি কই? শুধু একতলাফ করি। আজকে 90 বছর মার খেতে আছে ফিলিস্তিনিরা, এর আরো 2 ভাগ। পূর্ব তীর তোমার কথা কয় না, পশ্চিম তীর গাজা, গাজা হুবের কিনার, পশ্চিম তীর হলো হযরত রামাল্লাহ। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আমরা ছোট্ট হলাম মাইয়াগা ফ্লোরে হইলে কান্দি ওড়ে বোরে ধরে নিলাম, আর মাইয়া এই অবস্থা হইল কা। ফিলিস্তিনের শিশু গো দোনো হাতের কবজি নেই, ঠ্যাং নাই, কোন দি তাগ বেন্ডিশ করবো, বেন্ডিশের জায়গায় তো নাই। আয় হায় আয় হায়, আল্লাহ তোমার দয়া চাই আমরা। যদি আমরা চলে যাই ইমানের সহিত তুমি আমাদেরকে কবুল করিও, আর যদি থাকি ইমানও আমলের সহিত রাখিও। আল্লাহ আমার ভাই করে তুমি উদ্ধার করো, পড়ি আমিন। মাহফিলে মহামিলন প্রাণের কান্দাইল, ময়ঞ্চে আসেন অনেক গুরুজন,
মঞ্চে আসি অনেক গুরুজন, ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, কান্দালের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, পাইকোটার জনগণ ওরে, বসন্তপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ। আবার আমার ঝংকার হইব, আবার আমার ঝংকার হইব কোরআনের লাইগারে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহু আকবার। কি বুঝলাম? এক থাকবেন, এক থাকবেন। ইসলামের সুন্নতি পোশাক দিলে ডালা শেষ। এক এক স্কুলের এক এক ড্রেস পয়সা কালার, ওই স্কুলের ছাত্র চিনবেন এই আঙ্গো আঙ্গো কিছু কিছু বুঝেননি পিসাবেরা বা বিভিন্ন সায়কেরা ওই হাতের মরিদগুন চিনবেন লাই, কোথার ডিজাইন আলাদা করে দিছে, খুবই আলাদা করে দিছে, কোমা খুবই লাগাই বেলাই যাতে 8 রাকাত থরে অড়ক গই না, এতে যাক গই পড়ি যাক গই। এর একটা লাফের কি যে 12 রাকাত থরে পড়ে, যে 20 রাকাত থরে পড়ে, আমরা 20 রাকাতের পক্ষে আলহামদুলিল্লাহ। আমার কোনো ভাই 12 রাকাত পড়লে যাক না, আর কেউ না পড়লে রোজা কোনো ক্ষতি হইব নি? কথা ক তরাবি না হইলে এত রোজার কিছু হইব নি? তো একতলাফ কিনলে করস না হইল মুসলিম কান্দালে মাহফিল হচ্ছে, আমরা বিভিন্ন দলের লোক আছে আলহামদুলিল্লাহ, ও বাচ্চারা ভালো করতেছে। একটা ছেলে আমেরিকা গেছে কান্দালের, আলহামদুলিল্লাহ যাক না। সলিমুল্লাহ দোনা বইবা সাগুর হানি খায় বাচ্চুনাটা হেদ্দা বলি কে কুদ্দুস এত যাই তোকা মামলা 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 করে দে কেন সাইও। এরকম সিটিং মামলিকা নাড়া আমাদের এই গ্রামে নাই রে। নাম যদি মিলি যায় কর্তৃপক্ষ দায়ী ন, এটা জাস্ট কথাটা বুঝে ফেললে কইয়ে মনে করি এক্স এর মান 3 ওয়াই এর মান 2, এক্স কি তারে বেটা তার নাম তো একটা ধরন লাগে। কয়েকদিন ধরে জসিমের নাম লাগিছে, জসিম কজুর আর তো দিছেন হসাই, তো কয়েকদিন ধরে হাউলিকের নাম হেও লাগিছে, কয়েকদিন কই নাহিদার নাম। দিলকে বড় রাখেন, জান্নাত সস্তা বিক্রি হইতেছে, হিংসাটা রাখিয়ে না। আল্লাহ আর আলেম গুলারে তুমি রক্ষা করো। আহা একটা আলেম আর একটা আলেমকে দেখতে পারে না ভাই, বিশ্বাস যদি করেন আল্লাহ করতে পারে হাতের বিবেক কিল্লে করতাম হচ্ছে। এরপরে হুজুর আগাফাতে যাই মুজদালিফা ওর দোয়াইন করছে, আল্লাহ কো ওই তো ন আপনার মতো শাস্তি তাকে হাতে দিতেছি, একটা লাভ করবো মাছ। কথা কো কি মাছ তাম পৃথিবীর পরমাণু হামলাও তাদেরকে ধ্বংস করতে পারবে না, শুধু তারা ধ্বংস হইব ওই যে ফখরুদ্দিন ভাই কইছে ঘরের শত্রু, ঘরের শত্রু মুনাফেক হয়ে যাবে। নওয়াজ কালমা ঠিক আছে, আর কাকু আর কাকু ধর্ম নিল হ্যাক ধর্ম নিল আঙ্গ কান্দাল গেলামে কুত্তা হারানি লেগলে উত্তরা দইনা আর কুত্তা সাইড হয়ে যায়। মুসলমান কোনদিন ধর্ম নিল হ্যাক হইতো হারে, তো তুই যখন তো লাশিটা কবর রাখবো এই সময় কই দিস মিল্লাতে রাসূলুল্লাহ দরকার নাই, কবি লাশিকা মিল্লাতে ধর্ম নিল হ্যাক কথা ঠিক কিনা? সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এই সমস্ত ইজমের সাথে ইসলামের দূরতম ন্যূনতম কোন সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমাদের জীবন আদর্শ। আল্লাহ রাসূল 23 বছর চলি আঙ্গর জিদে শিখে দিছি, এটাই আঙ্গ জীবন। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি আঙ্গরে দেখা দিছি এমনি এমনি চলবে, এটাই আঙ্গ ইসলাম। লিল্লাহি তাকবীর। তাতুডা আর দলাদলি করবি নি আল্লাহ সবার আগে হুজুর কে করে হেদায়েত করো, আমিন। কারণ যদি আফসারি হুজুর আর আঙ্গ বসন্তবার আঙ্গ হুজুরের যদি 10 কান করে 20 কানতে জান্নাতের টিকিট দেয়, আল্লাহ যদি 10 জনে তোমরা 10 জন করে করে জান্নাতের টিকিট ঢাকা চলিয়ে যাও, লাল সবুজও করি টিকিট শেষ।
কিনলে টিকেলতে ডেট উত্তীর্ণ হয়ে যাবে হুজুর হিগ্গে হিগ্গে রেখো কাফের হিগ্গে হিগ্গে রেখো কাফের তো কাফের কি জান্নাতে যাইব নি এলা ডরে পাবলিকের পার্টি করি আচ্ছা এতে পাবলিকেরা লোকাল গাইড করিবে একের আগে জান্নাতে যাইব একতলাপ করিও না মিলেমিশে চলো অবস্থা ভয়াবহ বিশ্বের যে জেনে মানো হুজুরে বলছে যে আমাদের কেবলা মানবে মানিস তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ওয়াসাল্লা ফি মাসাজিদিনা যে আমাদের সাথে আঙ্গ মসজিদে নামাজ পড়বো যে আমাদের কেবলা মানবো যে আঙ্গর লগে মানিক মুনা গরু জব করছে যে একসাথে গরু গোস্ত খাইবো এই আঙ্গ আরা যা জব করছে এটি খাইবো মুসলমান সে মুসলমান সত্যিকার মুসলমান সাধারণ একতেলাপ আমল আখলাক এরই থাকবো কিয়ামত পর্যন্ত তবে আমরা আমরা কি একতেলাপ করিবা মাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি মুজদালিফার রাজ্য দোয়া করছি কামাইনো আল্লাহ তুমি আমাদেরকে এক এবং নেক বানাইয়া দাও আসেন এবার ওয়াজ শুনেন এ শুরু দেখ সত্যি এই জেনে শিখেন এই জোগাড় করতে করতে ওয়াজের হবে জো তুলতে 1 ঘন্টা গেছে গা 10টা 25 করছি 11টা 26 গেছে হবে ওয়াজ শুরু হবে গেয়ার এ লাগাইও চা নাস্তা খাইবে এটি ধরাই হবে ড্রাইভারে গেয়ার লাগাই অ্যাডজাস্টারে কইতে আছে 68 রে হ্যাঁ মামু আসি ডানি কাটি ভাবে লং রাস্তা ছাতার ভাই হ্যাঁ রেডি দুই সেকেন্ড যদি মুত্তি উড়ি যাস আইকিতে করি সংক্ষেপে ভাবে বলি যে এর ভাইয়ে হন আর হয়তো আশা হবে না পৃথিবীর অবস্থা ভালো না যে কোনো মুহূর্তে পরমাণু হামলা লাগে যাবে কারণ এই নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া বিশ্ব ঠিক হবে না ফাইনাল কথা নেট এক সময় ছিল নি সে থাকবে না একদিন অল্প সময়ের ভিতরে এতে নাই পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে প্রতারিত হচ্ছে নেটের মাধ্যমে ওই যে আমার ভাই কইছে দে ফখরুদ্দিন ভাই কইছে ফেসবুকে মাইয়া ছবি দিয়ে রেখেছে আইডি চালাওলা কইছে রে কথা ইয়া তাইতে কইছি ওয়াজিয়ান হারিকে বাড়ি না আঙ্কুর খাইতে খাইতে ওয়াজিগান শুনছি এবার বিশ্বাস হয়নি হয়নি আয় এবার তো নূহ আলাইহিস সালামের উম্মতের দুইটা শাস্তি দিছে আলগার তুফান দি বন্যা দি ডুবালাস নিজের হোলারে পর্যন্ত কইছে আব্বারে আব্বার নৌকা তোড়সা ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আব্বা কাফের গুলো কথা আচ্ছা মিন্টা সেন্টা সাগরকে আকাশে সবুজের লাগাড়িচ্ছা আব্বা আব্বার কলজাতার নৌকা তোট হাতে ক আর মিন্টা ভাই আর বাসাইব জনটা বাসাইব ওয়ালা সাআবিল জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই জানেন না তুই করে তুই বানালে আই উঠি যাই করে আল্লাহ কয় নবী লা সিমালিয়াউমা মিন আমরিল্লাহ এই শাস্তি আইলে আই বাঁচাইতাম না কোনো কাফের রে ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন পৃথিবী ডুবে সব লয় একাকার তুফানে ঢেউয়ের ছোড়ে হোলারে আর দেখা যায় না এই সারব ভূমি এখন সে তুফান শুরু হইয়া গেছে তাহলে নবীর হোলা হই লাভ হয়েছে নি লাভ হয় না এইবার নাইলে লাভ হইতো না হয়েছে নি লাভ ডুবছি নি হ্যাঁ এই মানে আমলের সহিত থাকে হোলা বাসে ন হোলা বাসে ন নবীর হোলা হইলো লাভ হইতো না ইমান লাগবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ তো বুড়ি অজ্ঞারে কইছে জোড়া জোড়া 40 জোড়া মুমিন উঠেছে গরু ছাগল হাঁস মুরগা কুত্তা বিলাইবে ঘুরেছে গ এ নবী জোড়া জোড়া উড়ান এমন এক মাধ্যম বিশ্ববাসীরে কোন সিটিং দেখতাম না সিটিং শেষ করি গেলাম এমন এক বোমা হামলা করিও এটা কি হামলা টর্নেডো হামলা এটা কি ফানি হামলা কিটা জল কামান মারিও তারপরে এই সুলা ফাটি ফারাত তান্নুর সুলার ভিতরে পর্যন্ত আগুন ফানি বার হয় আসমান তো হানি ডালি দিছে ডাইরেক্ট হানি জল কামান দি সব মারিয়ে রয়েছে কান্দাইলের বুড়ি অজ্ঞা আঙ্গ ইসুফের মা তো বুড়িরে কইছি গো তুফান আইলে আনারে খবর দিও আনারে লই যাইও নূহ আলাইহিস সালাম তুফান শুরু হয়ে গেল গেছে গা মাছ ধরিয়া পৃথিবী আর নাই মনে হয়েছে বুড়ির কথা ইসুফের মার কথা উম্মতের কয় 40 জনের আয় বুড়ি গারে তো কইলাম না
আল্লাহ ভুলে গেছি বুড়ির কথা, বুড়িকে কেমন আছে, পৃথিবী তো নাই। 3 মাস পর যদি পাহাড়ে থেমে গেল এই টর্নেডো, জাহাজটা থামলো, আবার ফিরিয়ে আইলেন নিজের মহল্লা কান্দাল। হায় হায়, কান্দালের তো কিচ্ছু নাই, বিল্ডিং নাই, গাছগাছালি নাই, সব কিছু মেসাগা। যাই সাইয়াই আঙ্গু ইসুবের মাগা আসেনি, সাইয়াই গদর যাই সাই দে বুড়ে আড়াড়িটা গোলাপ দেয়। এবার কিতা ঘুমা আপনি আসেননি ঘুমা, বাবা আইসেন আর নিতে নাইছেন বলো কেন, কয়া তুফান কোন দিন আইব, কিছু দেন ন পায় কইতে ন। সে আল্লাহ আসেনি, তাম পৃথিবী যদি পরমাণু হামলা হয় আলে বলামারা নিঃশেষ হবে না, ইসলাম নিঃশেষ হবে না। আল্লাহ ননাইয়া ননাইয়া বান্দাগুলোরে আল্লাহ সেভ করবো, সে আল্লাহ আছে। সাহেল হেজাজ মক্কা মদিনা আর উপসাগরী এলাকার মানুষগুলো আল্লাহ কিছু বাঁচে রাখবো, এদের মাধ্যমে আবার মানব সভ্যতা দুনিয়াতে জারি করব। তারপর ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। এই জন্য তাম পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগাক ডরাচ্ছা, করোনা পয়সা ভাইয়ক তো ডরাচ্ছা, একদম যত রকমের যত বিপদ হোক ফাত্তাও দিবি না, তুই আল্লাহর উপর ভরসা কর। মুমিনেরা সব সময় আল্লাহর উপর ভরসা করে, কিচ্ছুরে ভাত্তা দিবি না, তুই আমাদের বন্দেগী করতে থাক, আল্লাহর জিকির করতে থাক, কাজ করতে থাক, দেশ উন্নয়নে কাজ কর। মুসলমান কোনোদিন কিছুকে ভয় করে না। বুড়িরে আল্লাহ বাঁচাতে পারছিনি, আঙ্গরে আল্লাহ বাঁচাতে পারবনি। জীবনে 4টা ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করলাম 4 সাবজেক্টে, বন্দুক কেন চালাই বুঝি না, গরু জমা পারি না, ডরাই রে। তাইলে বিশ্বযুদ্ধ লাগলে আমি কিতা করিও, আল্লাহ তোমার ইচ্ছা হয় যতদিন ততদিন বাঁচবো। তুমি যদি আমাদের এই গুনাহগার সহজ সরল মানুষটি লই যেতে চাও, লই যাইও গা, করে ইমানের সহিত কবুল করিও। তোরা ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না, তোরা আল্লাহর উপর তাওয়াক্কুল কর, আল্লাহ জাল্লা শানু তো করে সেভ করিব। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাকু কওমে লূত, কেন আযাবটা দেওয়া হইলো সব কিছু আমি বলতেছি না, অসংখ্য আয়াত আছে, একটা নবীর শানে বলা সম্ভব নয়। লূত আলাইহিস সালামের গুণের মারছে হাসিব মুরসালিন, মাতার সু এই হাতর মারি মারছে, তারপরে তুফান দি মারছে, ইনকিলাবুল মাওদায় এমতা ইনকিলাবুল মাওদায়, তারপরে তাদের জায়গাটার দেশটাই উল্টে আলেছে ডাইরেক্ট। এমতারও হেজারাত মিন সিজিলিন, ঘন ঘন করে হাতর মারছে। তারপরে হেজারাত মিন সিজিলিন মামদুদ, ছোট ছোট হাতর মারি হাতর ভিত্তে তা করে লুকা আলাইছে, ইচ্ছা মারা মারছে হাতর। হেজারাত মিন তিন, মাটির হাতর, হেকের হাতর মেলাইছে আল্লাহ। আর সইহা শব্দ বোমাদি মারি এলেছে। তারা অন্যায় করছে, বেড়ায় বেড়ায় লেওয়াতাত করত, বেড়া বেড়া নবী করলে ওইটি করিও না। এখনো বেড়া বেড়া সমকামিতা আসেনি। আল্লাহ জেন্ডার বানাইছে 2টা, কয়টা? আল্লাযী খালাকাদ যাকারা ওয়াল উনসা, তিনি সে মহান আল্লাহ যিনি মানব জাতিকে 2 জেন্ডারে বানাইছে, লিঙ্গ 2টা, বেড়ার বেড়ি। তাহলে আরো একটা অঙ্গ সমাজে দেয় হিজলা, আত থাবর দি মাল কামাই দে দিবি রে না, কিন্তু দেহা লাগবে কিচ্ছু নাই, এতে কিতা দেব, কথা ঠিক কিনা? নৃত্য করে ডল লাগায়। তো হিজলা কেন হয়? এটা আমার সে ভাই বোনদের দোষ না। সহবাস করতে যদি দোয়া না পড়েন, বিসমিল্লাহ না বলেন, ওই আপনার লিঙ্গে একটা পর্দা টিসুল্লানি পড়ে যায়। ইবলিসও যেন শরিক হয় সহবাসে, বীর্য যথাস্থানে যায় না, তখন অপূর্ণাঙ্গ মানব জন্ম নেয়। এই হিজলারা যদি নামাজ পড়ে ইমান আনে, তারা জান্নাতে যাবে। তো ধরলাম হিজলায় 3 নম্বর লিঙ্গ, অসতত্ব বার হয়ে গেছে, শরীফটা কেন শরীফ হয়ে যাবে, উমায় তার আন্ডা গিরব, কথা কয় না। জারগামিটা দেখছো তিওদিদের, জারগামিটা হইলো চতুর্থ লিঙ্গ হইলে সুবিধা হইলো রে, হাতে যদি স্বীকৃতি হয়ে যায় রাষ্ট্রীয় ভাবে, হাতে আবার মাইয়া গো হল যায় গো। আমি তো এখন কিছুক্ষণের জন্য শরীফা আপু, কিছুক্ষণ আগে আসছিলাম আমি রাকিব, এখন আমি রাকিব আফু হয়ে গেছি। কিছুক্ষণ আগে আসছিলাম আমি হযরত জাকির, এখন আমি জাকিয়া হয়ে গেছি।
কিছুক্ষণ আগে আসছিলাম আমি নাহিদুল ইসলাম, এখন না আমি নাহিদ দিতে হবে। নাহিদে না নাহিদে, হ্যাঁ আমাদের হোটেল ইউনিভার্সিটির মহিলা হোস্টেলে যাই, ওই এই নারীগুলো আমদানি রপ্তানি করে বললে জেনাবে বিচার কাম এই শুরু করে দিবেন লাই। মূলত এগুলো ইহুদির প্রযুক্তিটা কিছু মুসলমানের মাথা কিনে মাল খাবাই এই জারগামিটা ঢুকে দিছে। কথা ঠিক কিনা? এমন এক আল্লাহর গজব গে জাতি ইহুদিরা, প্রত্যেক নবী তা করে আল্লাহর গজব দিছে, প্রত্যেক নবী তা করে গজব দিছে। শুধু ইহুদির করে যদি ওয়াজটা করি একটা মাস করতে পারবো। 46টা খাচ্ছত ইহুদিদের, কোন দিক দিয়ে তুই কোন দিক ওয়াজ করবো? দোয়া কর, আল্লাহ আমাদের শরীফকে তুমি শরীফ হিসেবে কবুল করো, যাতে হাতে শরীফা না হয়। বাই চান্স যদি হাতে কোনদিন শরীফা হয়, হাতের দুগা আন্ডা মোবারক আফসারি হুজুরের হাতে দিয়ে দেওয়া তৌফিক দাও। আমি হাতের এ হযরত আন্ডা মোবারক নাসা গবেষণা সেন্টারে পাঠাইয়ে দিব। শরীফা সোজই যা, সোজই যা। বাংলার তৌহিদি জনতা তোদের অস্তিত্ব রাখবে না। কোরআনের সাথে দুশ্মনী করো। ঘটনা কি? জেন্ডার কয়টা? কথা কও। আতুরে আল্লাহরে দেখা। কে কয়? আল্লাযী খালাকা যাকারা ওয়াল উনসা। আল্লাহর সাথে ফাইজলামি করছে বেড়া বেড়া। ফেরেশতারা আইছে লূত আলাইহিস সালামের কাছে কান্দাল। উনি তো আরব দেশের লোক, প্রিন্সের মতো ছবি, ওনার মাইয়াও প্রিন্সের মতো, ভাই তো গুচ্ছে জানে, গোলাপের ফাফড়ির মতো চেহারা। আরব দেশের আম্মাজিরা কান্দালের এগুলো আইছে করে বাজিরে কামনা করো মেহমান আছে, তাজা মেহমান আজকে ঘটনা কটার দিন করে বাজি আর মাইয়া আছে, আর মাইয়া করে বিয়ে করে যা করবি করবি। চুপ করো হুজুর করে আর মেহমানের করে ইন্নাহুম দুয়ুফি, তারা আমার মেহমান, সম্মান করো। ফকিরের সম্মান ধিমু মারি। এবার ওনার করে কইলো ইউবা আজি আপনারা কিনলে আসেন, আপনার শরীর তো খারাপ। এবার তারা আইডি কার্ড বার করছে। আল্লাহ নবী আমরা ডিএসবি লোক, চিন্তা করি না করে কারবার করতে হইতো না। এবার উনি আশ্বস্ত করে ফেরেশতা না জিবরিল আমিন রেডি, 600 নূরের পাখনা কান্দালে নিচে দিবরে দিছে এক কান গের 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 করি কোথায় লেগেছে? আনামিন শিদ্দাতুল কুওয়াতি আন্নাহু রাফা মাদায়না কবিলুত ওয়াকনুন বিমান ফিহা মিনাল ওয়া কানু করিবাম মিন আরবিমিয়াতে আলাফিন। তারা প্রায় 4 কোটির মতো, পুরা দেশ মুআমারাত মুস্তামালাত সব বিল্ডিং টিল্ডিং লই কের 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 করি প্রথম আসমানের নিচে চলে গেছে। এবার প্রথম আসমানে ইসমাইল দারোগা আছে মিয়া ওসিশা, তার অধীনে 12,000 ফেরেশতা, ওদের অধীনে আরো আছে প্লাটুন প্লাটুন সেনাবাহিনী। হেতারা কর ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহি, কান্দালে নিচে বলবো নবুর বলবো মুরগার আওয়াজ শোনা যা, কুকুরু মুন্না হাগলার কুত্তা আওয়াজ দেখ, ওই দেখেন কেউ শুনে যায় ডাইরেক্ট আওয়াজ শোনা যাইতে আছে। আনানা সামায় আসমানের ইয়ানে হাত্তা সামিয়াতুল মালাইকাতু নাবাহাল কিলাব, কুত্তার আওয়াজ শোনা যায়। তারপরে ওয়াসিয়াউ দিকাতিহি, মুরগার আওয়াজ শোনা যায়। ফেরেশতারা গেই গেলে কোমা কি তেরে ইয়ানে মুরগা হালে কারবো, ইয়ানে তো মানুষ নাই। মিকেল ইয়ারে ফোন দিছে ইসমাইল আলাইহিস সালাম, ইও ভাইসাব ইয়া ইসমাইল দারোগারে, ইও ঘটনা কিটা? আপনার কাছে রাইফেল টাইফেল আছে না? আছে। ওই মুরগা হালে কে মুন্না হাগলার কুত্তা কাকু আওয়াজ দেয়। এবার মিকেল জিবরিল আমিনের ফোন দিছে, কি হইও ভাই আপনার তো ব্যাগ কিছু সর্দার ব্যাগ কথা আপনার কাছে আল্লাহ আগে কয়, ঘটনা কিটা? আসমানে মুরগা কুত্তার আওয়াজ শোনা যায়, মানুষের স্বর্গ শোনা যায়। কথা কইও না, দোয়া দরু জড়ো। আমার কান্দের ভিত্তে মাদায়েন দেশ, সৌদি আরবের একটা অংশ, এটা উড়ে আলাইছি। ও কিনলে আল্লাহ বলছে ফাজাআলা আলিয়া সাফিলাহা, দেশটা ডাইরেক্ট উল্টাই, এনে ডাইরেক্ট মৃত সাগর ইডেন সাগর এনে করি গেলে গেল্লাই। অন্যায় কি ছিল তাদের? হোলা হোলা
জিনা করতো, সমকামিতা, ও মাইয়া মাইয়া আছে না কিছু সমকামিতা হুজুর কাতলারা, ওই মানে দাবি তোলে। এটা হুজুর বলতে হুজুর ন, কিছু সমকামী আন্দোলনের হুজুর আছে না, এগুলো নিজের সমকামী দাবি করে, আমরা সমকামিতার আইন চাই। নাউজুবিল্লাহ। কুত্তেও তো সমকামিতা করে না, হাঁটাও তো করে না। কেন ভাই সব করেনি? যারা এদিকে মতো জানো, যারা ও এত কথা কর, যারা হাত দিকে মোতাবজ্জ, কুত্তে সমকামিতা করেনি। আঙ্গইয়া হেদায়তুল্লাহর ছাগলে সাগিয়ে সমকামিতা করেনি। রাতা কোনদিন সমকামিতা করতে দেখছ? পশুত্ব থেকে আমরা নিচে চলে গেছি। এই কারণে মহাবিশ্ব যুদ্ধটা আল্লাহ সাফাই দিতেছে, অত্যাসন্ন যুদ্ধটা। আল্লাহর বিধানকে, আল্লাহর খালকিয়তকে সব নষ্ট করে দিতেছি আমরা। এই সমকামিতা যদি করে লূত আলাইহিস সালামের যে শাস্তি, পৃথিবীটা আল্লাহ উল্টে দিব ডাইরেক্ট। পড়ি আমরা নাউজুবিল্লাহ। আসেন এবার এই হালাকু কওমে হুদ আলাইহিস সালামের জাতিরে কেন মারছে? সয়কা, গগন বিদারি চিৎকার, ঠাস করে আসমান তো ডাক দিছে, কলজা হারিয়ে গেছে, হৃৎপিণ্ড বার হয়ে গেছে, চোখ কলি গেছে। দেখছো তো এখনো ঠাড়া মারে দেয় আসমানে। মাগো, এটা যদি মিটার আরো কত বাড়াই দেয়, বাসিও নি আড়া, হার্ট অ্যাটাক, এই কলজা খুলিয়ে লেবে। তারপর রিহুল আকিব, জঞ্জা বাতাস, রিহুল সরসরন আতিয়া, এক নাগাড়ে বাতাস, সব উড়ে লেগেছে গা। এইভাবে এই আযাব বাতাসের ইন্দি 10 রকমের বলছে, সব কিছু বললাম না। গগন বিদারি চিৎকার, বোমার আযাবও হইতে পারে, ঠাড়া আওয়াজও হইতে পারে। এরপরে হালাকু কওমে সামুদ আলাইহিস সালামের জাতিরে মারছে সয়কাতুল আযাব, তাও শব্দ বোমা। কারিয়া, তগিয়া, বন্যা দি মারছে, দামদামা ও সাউইয়া, একবার জমিন সমান করে গেলেছে। বিল্ডিং টিল্ডিং পাহাড় টাহাড় যা আছে দশাই সমান করে গেলেছে। রাজবা ওয়াল জাসুম ফিদ্দার, গরবালা মানুষ হচ্ছে হতাত মরা। বিল্ডিং হরিও 28 মরণ হাতে মরি গেছে। বালা মানুষ হতি রয়েছে স্টকে মরি গেছে। কি টক? আরো জোরে স্টক। মরেনি এখন স্টক মরে। এই ঈদেও প্রায় 2000 লোক তোরা মচ্ছত হুন্ডা চালাই। সব কথা তো সব জায়গায় আসে না। ফেসবুক শরীফে তো আমি দেখছি বিদেশ তো এসিয়াতে 2 মাসের ছুটিতে দৌড় দিয়ে ঈদের 3 দিন আগে হুন্ডা শরীফকে নিয়ে এলেছে। দিশত মারি কত মানুষ, প্রায় 2000-এর মতো মরি গেছে। তো আল্লাহ, এটা কিয়ামতের আলামত। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে রক্ষা করো, পড়ি আমিন। তো সামুদ আলাইহিস সালামের জাতিরে কেন মারছে কইলাম। শুআয়ব আলাইহিস সালামের জাতিরে মারছে রাজফা, ভূমিকম্প দি মারছে। জাসুম ফিদ্দিয়া, গড় হঠাৎ প্রায় 28 মারি গেলেছে। এই ঢাকা যদি আজকে ভূমিকম্প হয়, বাইরে 1.5 কোটি মানুষ মুহূর্তে আর নাই। জাপান যে ভূমিকম্প হয়েছে 1500 বার হয়েছে একদিনে, তবু তো বেশি লাগতো না। বিল্ডিং তোরা মনে করছো তুরা ভাঙিয়ে হালাইব, কি ঠিয়াটা আল্লাহ ইচ্ছা একদম লাড়া দিই 1 ইঞ্চি ডাকাত করে রাখবো। দরজা এটি ফিটিং হয়ে যাবে, তো ফিটিং হয়ে যাবে, দরজা খুলতে হতো না, মিস্ত্রি করতে আসবো। এই তারপরে লিফট আটকে দেবো, ব্যক্তি কাটতে করে মারি দেখবি। এবার যেগুলো বাসে দেখবো মানুষ নিজের বিল্ডিং নিজেরা হিডি বাঙান লাগবো। রাজপা, এই সেই ভূমিকম্পের জমানা চলিয়াছে। সহজ কথা, ঢাকা শহর যে তোরা 1.5 কোটি মানুষ হানি গাছ আর আগস আর হসস 80 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ঢাকার নিচে নড়ে। 219টা জলাশয় আল্লাহ করছে। জলাশয় পানিগুলা রিজার্ভ রেখেছে আল্লাহ, এটা দিয়ে পানি নিষ্কাশনের নিচে পানিটা ব্যাকআপ দেয়। সব আল্লাহ সোরারাই উড়াই শহর করে গেলেছে, পুরা ঢাকার তলা সব আঁকা করে গেলেছে, পানি যাইবার জায়গা নাই। বুড়িগঙ্গার নদী হয়ে গেছে কি হজরত গুয়ের শরবত। গু হিয়ানো আল্লাহ ফাইলতে আছে আল্লামা সাকার মাছ, যেটা গাই দিলে মানুষ মরে যায়। 1 খেয়া দিলে 33 ওঠে। কতটি আকুল, কতটি 33 বিষাক্ত মাছ হজরত গুয়ের মধ্যে। মঙ্গলবারে হাঁসটাতে মেঘনা নদী, মেঘনা ব্রিজের নিচে মাছ হালাই মায়। হাঁসটা কড়া হাঁসটাতে আবার হালাই, কাল্লাও হালাই আইছি।
আবার মঙ্গলবারে হালাইও। আশা করছি 1 লক্ষ ফোন হালাইম। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমিন গো। এই যে নদীগুলো দূষণে গেল, এই নিচের থেকে পানিটা উঠতেছে, জায়গাটা খালি হইতেছে, পাওয়ার তৈরি হয়, পাওয়ার। এই পাওয়ারটা গ্যাপ করুন ভূমিকম্পের মাধ্যমে দেখবে যে পুরো টাকা নাই। বিশ্বাস হইতে তো কষ্ট হয়। আমরা রাজতুল্লাহ হুজুর মাথা পেটলে রফিক সোনাপুর রেল স্টেশন দেখছি, এই রেল লাইন লটকিয়েছিল দেখছি। মূল শহর কিন্তু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যে জায়গাটা, এটা নাকি মূল শহর ছিল। আর এখন 60-70 মাইল শহর নিজুম দ্বীপ পর্যন্ত। এটারে বাঙ্গি সাগর করছে, আবার সব করছে আল্লাহ। হারে নেই জায়গা তো বেশি কিনিয়ে সোজা ঢাকাকে নিয়ে এলাম। ঢাকা না বাড়ি করছি তো, আসার সময় পায় না তো, কান্দালে আসার শুধু পায় না, মায়ের কথা কয় না, ড্যান্সলাম আন্টি আমরা সময় পায় না, শুদ্ধ করি ভাষা। আমি তো দেখতে পাচ্ছি আমার চোখে। আবার দাদির কথা কতদিন এই বুড়িটা একদিন কবর রাইস আশা কাই পড়িবে না, গুর মেতে বসে পড়িয়ে দিচ্ছে। ফাঁসিটা ধরেনি কত বাদি গেছে, এটা গুয়ের একসাথে তো কয়েকবার পর এটা মরে যায় গুয়ে, এইটাতে তাড়াতাড়ি আঘাত হচ্ছে, দৌড় দিতে উঠিয়ে গুর মেতে কি রে বাজি তুই মা আরো সাবান দেন। সাবান তো নাই বাংলা সাবান, আজকে কথা কস কি সাবান, বাংলা সাবান এতের গা চোখে মুখে গুয়ের বেচনা এডি, এটার শুদ্ধ ভাষা বলা হয় কি? আমরা ছোটবেলা বললিতাম বেচটা, সোমের বেচটা গীতারে মায়ের গুড় মেদে ডুবি গেছি। আবার সেই জামানা তখন রংটা চাইতেছে আল্লাহ, শুধু রংটা চাইতেছে। কত কষ্ট একসঙ্গে ছিলি, আর এখন সুখ, সুখে থাকিয়ে তোরা আল্লাহরে কথা সেজদা দিলি না, আল্লাহর দিকে আসলি না, একামতের দিনের কাজ করলি না, ওলামা এলাকারী রব্বানির কলিজার সাথে কলিজা লাগাইলি না, কসুজরেরা ব্যবসা করে আর কিলাম কিলাম আপনি কি দরকার ব্যবসা, আরিকার মহিলা ব্যবসা জমাইছে কি দরকার? এরকম সিটিং বুড়িকা সিটিং যুবক আমার কান্দালে নাই রে। সুখে বলি তোরা আল্লাহরে বলি গেছ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বড় হইলাম আমি, আবার যখন কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি আল্লাহকে সুখে দুঃখে বলিও না। ফিলিস্তিনের মানুষেরই 20 দিনও তো এক বেলা খানা হয় না, আল্লাহরে বলছি নি তুই তো তোর 13 রকমের শরবত খাসে, আল্লাহ আপেলের জুস দিহি, তারপরে কি এলগোড়া শরবত, তোকমা এসব ফুল শিলা শরীর গরম করে ফেললে পড়ে গেল। আর তারা ডাস্টবিনের কত পানি খেয়ে নাই আম্মাজিরা, কষ্ট রে। শুধু ফিলিস্তিনের কে বদদোয়া, বিশ্বে আল্লাহ বিশ্বযুদ্ধটা চাপাই দিব হাত দিলে না, কারণ 1000 কোটি মানুষের চোখের সামনে তাগরে রেজি রেজি করে মারি গেলাম, একটা মানুষ তাগরে কইল না কিনলে মারে। আল্লাহ আল্লাহ শাহানু নবীজি কো হাদিসে পরিচিত, আর একটা আল্লাহ ওয়ালার যদি কেউ মারে আমার পৃথিবী সব মানুষের মারি গেলে লাউ গালি তাও দিতাম, আর একটা মহব্বতের আলেমের যদি গাতা তুলে যদি মারে তাম দেশের মানুষের আয় আজাদ দিতে আয় আল্লাহ লা করা কথা বলে। ফিলিস্তিনের যুদ্ধ কিনলে ইরান আই লাগলো, এ দেখবেন ইরান তো কেন লাগে খেলা রেডি হয়ে গেছে, মানে আল্লাহ 1000 কোটি মানুষের এক গ্রহ, একজনের পাগল বানাই দিলে পুরো পৃথিবী শেষ। একজনের মাথা যদি উড়েতে পরমাণু মারি দাও, ঘুমাইয়ে লেগে মারে, যদি একটা মাথা থেকে মারি দেবো মাইটা মালিটা ব্যাগের কাছে আছে, ব্যাগে মারি দিব নাই পৃথিবী। ওই নবীর কথা ইউক্তালুনা সুলুস, একবার লোক মাতলে কাতাল করে শেষ হবো, ওই মুতুনা সুলুস, পৃথিবীর আরেক তৃতীয়াংশ মানুষ বোমার তেজস্ক্রিয়ত রাসায়নিক বিষক্রিয়া মারি দেব, ওই বকাউনা সুলুস, অল্প দুঃখা মানুষ পৃথিবীতে থাকবে। এই সেই জামানা জামানা রে সোনাউল্লাহ ভালো করে শুনিল, হয়তো এটাই শেষ হওয়াজ, খেলা শেষ। আল্লাহ
তোমার বান্দাদের অন্তরে ঈমান গালেব করে দাও, জিকির গালেব করে দাও, কোরআন তেলাওয়াত গালেব করে দাও। সহজ হিসাব বুঝাই পরিসংখ্যান, এই নাঙ্গলকোটরা 6 লাখ 7 লাখ লোক আছে, জরিপ কর আজ্জা 10 জন লোকে কোরআন তেলাওয়াত করছে 7 লাখ আসেনি। খেয়াল করেছেন না 7 জন লোক কোরআন তেলাওয়াত করে। তো পৃথিবীটা আল্লাহ কার কাছে দিতে কম? পৃথিবীটা কিভাবে আল্লাহ রাখতে? বেক মিলিয়ন আল্লাহরে ফোন কর, আল্লাহ কান্দালে রহমত দেন। তা আল্লাহ কব ঠিক আছে বান্দা দিয়ে আচ্ছা কল লাগছে হাতে দিও কল দিতাম জায়গাটা দেয়া 1 ইঞ্চি জায়গা নাই যে জুলুম হইল। গড়ের কোন জায়গা আমার রহমতটা দিত, গড়ের ইয়েন তো তোর গড়েলে যুদ্ধ ফাইট চলতেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গড়ের পেতে গেল তুই কান্দি কান্দি কর তোর লগে আর বিয়ে দি ভুল করছে। সব মহিলার একটা কথা, ইতিরা পাবেলে বিয়ে দি ভুল করছে, আঙ্গ ব্যাকের ওরা ভুল করো না ইতিরা আই আম এরকম সিটিং মহিলারা ঘরের বানিন্দা কান লাগাই আরো আসুন না এরকম বড় যুদ্ধে চলে, ঘরের মধ্যে জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ভালো কাজ নাই, ঘরগুলো সুন্দর করে সাইড ওয়াল দিছে যাতে সুন্দর করে করতে পারে। জামাইয়ের কথা কষ্ট করে টাকাগুলো পাঠা অরেঞ্জ থেকে কষ্ট যদি চোখে দেখতে, মা বাপে যদি প্রবাসীদের কষ্ট চোখে দেখতে পেত, আব্বারে তোরে আব্বা কিডনি বেশি খাওয়াই তুই চলিয়ে লাগতো না বিদেশের এসে বসে আব্বা তুই চলিয়ে গিয়ে নিজ চোখে দেখছি কষ্ট বিদেশিদের, সেই কষ্টের হইসে দিয়ে তোরা গুণা করস, তোরা আল্লাহর দিকে নেই, কেমনে তোর আল্লাহ আছে? আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। এরে 12টা তো বাজি গেছে, আমাকে ছুটি দিতাম নি তো 40 রকমের শাস্তি তো রয়ে গেছে। আচ্ছা আরেকদিন কইও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।